সম্মানিত প্রিয় গাইস, 2024 সাল শেষ করার পরে 2025 সালে এসে নিজের উন্নতি চান, নিজেকে একটা জায়গাতে নিয়ে যেতে চান, নিজের পায়ের নিচে যদি মাটি তৈরি করতে চান, তাহলে আজকে যে 5টি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এই বিষয়গুলো কখনোই কারোর সাথে কখনো আলাপ করবেন না। যদি আপনি এই বিষয়গুলো আলাপ করে থাকেন, তাহলে আপনি জীবনে কখনো উন্নতি করতে পারবেন না, নিজেকে কখনো ডেভেলপ করতে পারবেন না। আজকের দুনিয়ায় কোনো মানুষকে কখনো উন্নতি করতে দেখতে চায় না। কারো ভালো দিক কেউ কখনো সহ্য করতে পারে না। এই স্বার্থপর দুনিয়ায় আপনাকে অন্তত এই কৌশলগুলো আপনি যদি মেনে চলেন, তাহলে আপনি নিশ্চিত আপনি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তো আসেন সেই 5টি বিষয় আলোচনা করি। ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি স্কিপ করবেন না। 1 নম্বর হলো নিজের ভবিষ্যতের বিষয় কখনো কারোর সাথে আলাপ করবেন না। নিজের ভবিষ্যতের বিষয় হলো যে আপনি আগামী দিন কী করতে চাচ্ছেন, মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, আপনি কোথায় গিয়ে নিজেকে দাঁড় করাতে চাচ্ছেন, আপনার সেটা বিজনেস হোক বা আপনার চাকরি হোক, যে কোনো বিষয়, মানে সেই পরিকল্পনার বিষয়, সেই মুহূর্তের বিষয় কখনো কারোর সাথে কখনো আলোচনা করবেন না। হয়তো বা আমরা এগুলো বলে থাকি এই জন্যে যে মনে হয় যে আমি যদি তাকে বলি যে আমি এটা করতে চাই, এভাবে আমি বিদেশে যেতে চাচ্ছি, বা আমি এইভাবে আমাকে পরিবর্তন করতে চাচ্ছি। অনেক সময় আমরা বলে থাকি এই জন্যেই যে সে মনে আমাকে এই কাজের মধ্যে হেল্প করবে। আসলে আপনাকে কখনো কেউ হেল্প করবে না, বরঞ্চ আপনার কথাগুলোকে যখন সে শুনবে, তখন সে আপনাকে হিংসুটে চোখে আপনাকে দেখবে এবং আপনাকে ডিমোটিভেট করার জন্য চেষ্টা করবে। দেখবেন যে আপনাকে এমন ভাষায় আপনাকে সুন্দর করে বলবে যে তোকে কে পরামর্শ দিচ্ছে, তুই তো এটা জীবনও করতে পারবে না এবং এটা তো ভালো হবে না, এটা জীবনও করিস না। মানে আপনাকে এইভাবে ডিমোটিভেট করে সেই কাজের ফোকাস থেকে আপনাকে সে সরে নিয়ে আসবে। দেখেন, এই পৃথিবীর মানুষ কখনো ভালো সেটা কখনো মানুষ অন্যের জন্য কখনো আশা করে না, অন্যের জন্য কখনো সেটাকে মেনে নিতে পারে না। সবসময় সবাই চায় যে ভালোটা আমার হোক, ভালোটা অন্য কারো যদি না হয়। তো আপনি যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে দিন, সেটা যদি কোনো তার পরিকল্পনার থেকে যদি কোনো আপনার পরিকল্পনা যদি ভালো হয়ে থাকে, তাহলে সে কীভাবে এটাকে মানবে? তো সেখানে তো যেহেতু সে আপনার পরিকল্পনা যদি তার থেকে অনেক ভালো, তাহলে তো সে আপনাকে ডিমোটিভেট করার জন্য সে চেষ্টা করবে। এবং দেখেন, যার সাথে আপনি ক্লাস 1 থেকে আপনার মেট্রিক পর্যন্ত যার সাথে আপনি লেখাপড়া করছেন, দেখা যাচ্ছে আপনি পরীক্ষার ফলে গিয়ে দেখেন সেও আপনাকে চাইবে না যে আপনি তার থেকে ভালো রেজাল্ট করেন। এটা স্বাভাবিক, এটা স্বার্থপর দুনিয়ার, এটা একদম ন্যাচারাল বিষয়। তো সুতরাং যে কোনো পরিকল্পনার বিষয় কখনো কারোর সাথে আলাপ করবেন না। তাহলে আপনি যে স্বপ্নের লক্ষ্যে আপনি এগোচ্ছেন, তাহলে আপনি দ্রুত আপনার এটা সফল হওয়া সম্ভব হবে। আর অন্যথায় যখন আপনি বলি বেড়াবেন, তাহলে দেখবেন যে আপনি সেখান থেকে হয়তো তার মাধ্যমে ডিমোটিভেট হয়ে যাবেন, বা দেখা যাচ্ছে সে অন্য কারো মাধ্যমেও আপনাকে ডিমোটিভেট করার জন্য চেষ্টা করবে এবং হয়তো বা বাধা দেওয়ার চেষ্টা করবে, বা হয়তো বা সে ওই কাজটা সে নিজে করার জন্য চেষ্টা করবে। আপনাদের আরেকটি কথা বলি, 2-1 মানুষকে বলতে পারেন যারা জীবনে আপনার সাথে কখনো মিথ্যা কথা বলেনি, বা আপনাকে সবসময় সে ভালো পরামর্শ দিচ্ছে, এটা তো আপনার চলতে গিয়ে আপনি বুঝতে পারেন। তাদের সাথে আপনি হয়তো বা বিষয়টা বলতে পারেন, মানে পরামর্শ নেওয়ার জন্য বা কোনো সহযোগিতা নেওয়ার জন্য তাকে বলতে পারেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো টিম ওয়াইজ যদি কোনো কাজ করতে যান, সেখানে আপনার টিমকে এটা অবশ্যই আপনাকে জানাতে হবে যে আপনি কাজটা এইভাবে করতে চাচ্ছেন, তাহলে আপনার টিম আপনাকে হেল্প করবে। আর আপনার টিম যদি আপনার সংগঠন যদি এটা না জানে, বা আপনার টিম যদি এটা না জানে, তাহলে তো আপনাকে সে কাজের মধ্যে সে সাপোর্ট করতে পারবে না। তো সুতরাং আপনি এই গোপন কথাটি আপনার টিমকে এটা বলতে পারেন যে আপনার মাথায় এটা আসছে, এটা করলে এভাবে সুন্দর হবে, এটা করলে এভাবে ভালো হবে, এটা করলে এটা ভালো হবে। আপনি যারা টিম আছে তাদেরকে আপনি বলবেন। এছাড়া আপনি টিমের বাইরে বা আপনার 2-1 খুব আপনি বিশ্বস্ত লোক ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের সাথে কথা বলা, তাহলে আপনি সফল হচ্ছে, আপনি অসফল হবেন বেশি। 2 নম্বর হলো নিজের ভালো কোনো কাজ করছেন, এটা কখনো কারোর সাথে আলাপ করবেন না। আপনি কাউকে উপকার করছেন, বা আপনি কোনো একটা ভালো কাজ করছেন, বা এটা কখনো কারোর সাথে আলাপ করবেন না। এটা আলাপ করলে কি হবে? কারণ আপনি ভালো কাজ করছেন, এটা যখন আপনি অন্য কাছে আলাপ করবেন, এটা হিতে বিপরীত হবে, এটাতে সে হিংসা করবে, বরঞ্চ এটাকে নিয়ে এসে আপনাকে ঠাট্টা মশকরা করার জন্য চেষ্টা করবে। বরঞ্চ মানুষের ভালো কাজটা দেখে তখন আপনার সম্মানটা আর বেড়ে যাবে। কিন্তু আপনি যদি কারো উপকার করে যদি অন্য কাউকে বলেন যে আমি অমুকের উপকার করছি, তাহলে আপনার উপকার করাচ্ছে, আপনার উপকারটা না করাই উত্তম ছিল। 3 নাম্বার, নিজের গোপন কথা, নিজের জীবনে কিছু পার্সোনাল কিছু গোপন বিষয় থাকে, এটা কখনো কারোর সাথে আলাপ করবেন না। গোপন বিষয় বলতে নানান রকম গোপন বিষয় থাকতে পারে, সেটা আপনার প্রেম ভালোবাসার গোপন বিষয় থাকতে পারে, বা আপনি কখনো অসম্মান হয়েছেন, সেটা আপনার ভুলের কারণে হোক বা অন্য কারোর ভুলের কারণে হোক, বা যে অনেক বিষয় থাকে, গোপন বিষয় থাকে, এগুলো কখনো বন্ধু মহলের সাথে কখনো আলাপ করবেন না।
হয়তো বা আপনি আলাপ করতেছেন যে আমি তার সাথে কথাটা বলে আমি একটু দুঃখ প্রকাশ করলাম, আপনি একটু হালকা হলেন। নো, আপনি কখনো হালকা হতে পারবেন না, বরঞ্চ আপনার ওই কথাগুলোর কারণে আপনি আরও ভবিষ্যতে আপনি ক্ষতিকর হয়ে যাবেন, আপনি ক্ষতির দিকে চলে যাবেন। কীভাবে ক্ষতির দিকে যাবেন? আজকে দেখা যাচ্ছে যাকে আপনি বলছেন আপনি হালকা হওয়ার জন্য, কিন্তু আপনি হালকা হতে পারবেন না। কেন হালকা হতে পারবেন না? আজকে আপনি দুজনকে বলছেন, সে কিন্তু তার ভালো বন্ধু দুজনকে সে কিন্তু বলবে, ওই ভালো বন্ধু সে আরও 2-5জনকে বলবে, এভাবে কিন্তু কথাটা কিন্তু চারিদিকে চলে যাবে। যখন কথাটা চলে যাবে, তখন দেখা যাচ্ছে হিতে আপনার বিপরীত হবে। এতে করে আপনি মেন্টালি আপনি আপসেট হয়ে যাবেন, আপনি সামাজিকভাবে আপনি অসম্মানিত হয়ে যাবেন। আজকে তার সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক থাকতেই পারে, 2 দিন পরে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক নাও থাকতে পারে। তখন কী অবস্থা হবে? তখন সে এটাকে আরও বেশি মানুষের কাছে ছড়াবে যে আপনার এই সমস্ত খারাপ ব্যাড হ্যাবিটগুলো ছিল, বা এরকম কোনো ঘটনা ছিল, অমুকে আপনাকে এইভাবে অসম্মানী করছে, নানা এরকম পার্সোনাল অনেক বিষয় আছে। এইসব বিষয় কখনো কারোর সাথে আলাপ করবেন না, তাইলে আপনি উন্নতি করতে পারবেন এবং আপনার পার্সোনালিটি ঠিক থাকবে। 4 নম্বর হলো নিজের পরিবারের বিষয়। বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, এদের বিষয় কখনো ভুলো মরে গেলেও কখনো কারোর সাথে বিষয় কখনো আলাপ করবেন না। আপনি হয়তো মনে করতেছেন যে আপনার অফিস কলিগ বা আপনার বন্ধু, আপনার সাথে ভালো সম্পর্ক, তার কাছে আপনি আপনার পরিবারের যে সমস্ত কিছু একটা বিশৃঙ্খলা হচ্ছে বা একটা টেনশনজনিত একটা বিষয় আপনি তাদের সাথে শেয়ার করলেন, আপনি ভাবছেন যে সে আপনাকে একটা সলিউশন দিবে বা আপনার সাথে আপনাকে একটু সমবেদনা জানাবে। এতে করে দেখা যাচ্ছে আপনি একটু হালকা হবেন বা আপনার তার থেকে একটা সহানুভূতি পাবেন বা একটা সহায়তা পাবেন। নো, আজকে স্বার্থপর দুনিয়া এটা কখনো পাবেন না। বরঞ্চ আপনার পরিবারের কথা শুনে, আপনার পরিবারের কোনো ডিসক্রেডিটের কথা শুনলে, কোনো অভাবের কথা শুনলে, কোনো বিপদ অবস্থার কথা শুনলে, বরঞ্চ তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করবে বাইরে, আপনাকে সামনে একটা বুঝ দিয়ে আপনাকে থেকে বিদায় নিবে। নেওয়ার পর দেখা যাচ্ছে এটা 10 জনের সাথে আলাপ করবে। হয়তো বা আজকে আলাপ নাও করতে পারে, আজকে তার সাথে আপনার সম্পর্ক আছে, কিন্তু 2 দিন পরে যদি তার সাথে আপনার সম্পর্ক নাও থাকতে পারে, তখন তো সে নিশ্চয়ই এটা আপনার মানুষকে এটা বলে আপনাকে সামাজিকভাবে আরও ছোটো করে দিবে। তো সুতরাং নিজের পরিবারের যে কোনো গোপন কথা কখনো কারোর সাথে এটা কখনো আলাপ করবেন না। এটা উপকার আছে, এটা ক্ষতিটা বেশি হবে। নিজের কাছে কত অর্থ সম্পদ আছে এটা কখনো কাউকে বলতে যাবেন না। মানে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন, বা আপনার ব্যাংকে কত টাকা আছে, কটা ডিপিএস আছে, আপনার কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, কতগুলো জমি আছে, সম্পদ আছে, অর্থাৎ ওভারঅল অর্থনৈতিক আপনার কী পর্যায়ে কোন পজিশনে আপনি আছেন, এগুলো কখনো কারোর সাথে কখনো আলাপ করবেন না। কারণ আজকে মানুষের অর্থের জন্য মানুষ পাগলের মতো হুণ্য হয়ে ঘুরতেছে, মানুষের টাকার জন্য মানুষকে খুন পর্যন্ত পড়তেছে, সন্তান বাপকে যে খুন করতেছে টাকার জন্য। তো সুতরাং আপনি সব করার জন্য, মানুষকে দেখানোর জন্য আপনি বড় লোক, আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আপনার কাছে অনেক কোটি কোটি টাকা আছে, এটা আপনি বোঝানোর জন্য আপনি যখন মানুষকে এটা বলবেন, এটা হিতে আপনার বিপরীত হবে। বিপরীতটা কী হবে কয়েকটা আপনাদেরকে বলি। 1 নম্বর হলো তার একটা বিপদ মুহূর্তে আপনার কাছে বসে টাকা ধারের জন্য, দেখা যাচ্ছে আপনি যখন তাকে টাকাটা ধার দেবেন না, দেখা যাচ্ছে হেতে করে আপনার সাথে তার একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যদি আপনি তাকে যদি নাই বলতেন যে আপনার কাছে এত লক্ষ টাকা আছে, তাহলে তো সে তার বিপদের মুহূর্তে সে আপনার কাছে আসতো না, মনে করতে যে আপনার যেভাবে আছেন এভাবে এত লক্ষ টাকা আপনি কোথা থেকে রেখে দিবেন, আপনার কাছে কখনো আসতো না। কিন্তু আপনি যখন তাকে বলছেন যে আপনার কাছে এত লক্ষ টাকা আছে, এত কোটি টাকা আছে, আপনার কাছে আছে, সে আছে, তখন সে একটা বিপদের মুহূর্তে সে আপনার কাছে আসতেই পারে। যখন আপনি তাকে টাকাটা দিবেন না, তখন তার সাথে আপনার একটা সম্পর্ক নষ্ট হয়ে যাব এবং আপনার প্রাণহানি, মানে আপনার মৃত্যুর পর্যন্ত একটা ঝুঁকি আছে। সুতরাং কখনো অন্যের সাথে কখনো আপনার নিজের অর্থনৈতিক সম্বন্ধে কখনো আলাপ করবেন না। এই যে সব করাটা, এটা আপনারা বন্ধ করে দেন। তা আজকে আপনাদেরকে আমি যে 5টি বিষয় আলোচনা করছি, এই 5টি বিষয় যদি আপনাদের চলমান জীবনে যদি কোনো কাজে লাগাতে পারেন বা এভাবে যদি আপনাদেরকে চলতে পারেন, তাহলে আপনাদের সম্মান ঠিক থাকবে, নিজের অবস্থানকে আপনি তৈরি করতে পারবেন, নিজে কোথায় কোন কাজের মধ্যে ফোকাস করতেছেন সেই কাজটার মধ্যে আপনি অতি দ্রুত আপনার সাকসেস হতে পারবেন এবং আপনি একজন সফল মানুষ হিসেবে আপনার প্রতিষ্ঠিত হতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।